প্রিয় নাঙ্গলকোটবাসী, এখন আমি গুগলকে প্রশ্ন করব ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দুই নেতার প্রাপ্ত ভোটের সংখ্যা কত? ২. অনলাইন যাচাই করে জানাও ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত এই দুই নেতার মধ্যে রাজপথে সবচেয়ে সক্রিয় কে ছিলেন? তুলনামূলকভাবে সক্রিয়তার শতকরা হার উল্লেখ করো। আমরা আমাদের উত্তর পেয়েছি। মোয়াজ্জেম আলম ভূঁইয়া ভোট পেয়েছেন ৮৯,৮২১, আব্দুল গফুর ভূঁইয়া বিএনপি ৬২৯। তাহলে দেখা গেল এখানে মোয়াজ্জেম আলম ভূঁইয়া সব থেকে বেশি জনপ্রিয় কুমিল্লা নাঙ্গলকোটে। আর ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত রাজপথে তুলনামূলকভাবে সক্রিয়তা। অনলাইন তথ্য অনুযায়ী ২০০৭ সাল থেকে ২০২৫ সালের মধ্যে এই দুই নেতার মধ্যে মোয়াজ্জেম আলম ভূঁইয়া তুলনামূলকভাবে রাজপথে বেশি সক্রিয় ছিলেন। এখন যদি মোয়াজ্জেম আলম ভূঁইয়া রাজপথের সংখ্যাও বেশি থাকেন এবং আব্দুল গফুর ভূঁইয়া যদি প্রাপ্ত ভোটের সংখ্যা ৬২৯ জন হয়, তাহলে বিএনপির মনোনয়ন কে পাওয়ার যোগ্য? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আর এখানে বেশি কিছু বলার নেই। রাজপথে যিনি ছিলেন তিনি মনোনয়ন পাবেন। এটা তো আমি বলছি না, উনি রাজপথে বেশি ছিলেন, এটা এআই বলতেছে। গুগলের ডাটাবেজে তথ্য আছে রাজপথে মোয়াজ্জেম আলম ভূঁইয়া ছিল। আর কিছু বলার নাই। কারো প্রশ্ন থাকলে, সন্দেহ থাকলে প্রয়োজনে আমার প্রশ্নগুলো গুগল এআইকে জিজ্ঞেস করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।